সালমান এফ রহমান জেল খাটতেছে, এটাও যেরকম সবাই জানছে বা জানে বা এটা একটা প্রভাব আছে। আমি জেল খাটতেছি, এটার প্রভাবটাও ওই 8,500 মানুষের মধ্যে পড়ছে। রিহাবে বলা হয় যে 16টা জেলখানার সমান হচ্ছে যে কঠিন জায়গা হচ্ছে যে রিহাব। 16টা জেলখানা, তো আমি 16 গুণ কম কষ্ট করছি জেলে। যখন জেল খাটছি আই ওয়াজ লাইক এ পাবলো এসকোবার। আমি ওইখানে বসে বসে মানে ফার্স্ট লকআপে তো লকআপ নিতামই না, সেকেন্ড লকআপেও নিতাম না, দেখা গেল থার্ড লকআপে নিছি, একদম মানে কয়েদিদের সঙ্গে রাত 9টার সময় লকআপ নিছি। আমার মন চাইছে আমি নিছি। মানে আমি আমার লাইফটা জেলের ভিতরে যখন লাস্ট টাইম জেল খেললাম 37 দিন, ভাই আমি কিংয়ের মতো কাটাইছি। মানে পুরো জেলটা আমার 8,000 মানুষ জাস্ট সারাদিন জানে, সারাদিন ওরা এটাই ভাবে যে আমরা জেল খাটতেছি, নোবেলও আমাদের সাথে জেল খাটতেছে। দিস ইজ আ ভেরি গুড ফিলিং। মানে ওই সালমান এফ রহমান জেল খাটতেছে, এটাও যেরকম সবাই জানছে বা জানে বা এটা একটা প্রভাব আছে। আমি জেল খাটতেছি, এটার প্রভাবটাও ওই 8,500 মানুষের মধ্যে পড়ছে। তো আমি ওখানে বসে বসে ধরেন যে 5টার দিকে তো লক আপ হয়ে যায়, আমি 6টা-7টার দিকে বসে বসে সিসি ক্যামেরার সামনে গান গাচ্ছি আর কি, যে Soy el fuego que arde tu piel, soy el agua que mata tu sed, el castillo, la torre, yo soy la espada que guarda el caudal, tuve el aire que respiro yo y la luz del mar, la garganta que se moja, que te ahogar de amor. ¿Y cuál es deseo me vas a dar? Oh, is this এরকম গাইতাম আর কি, মানে পুরো লিরিক্সটা মনে আসতেছে না। Yeah, I can sing Spanish, I can sing English, I can sing Arabic, I can sing Hindi, I can sing Urdu. So সব ভাষায় ভবিষ্যতে গান করার ইচ্ছা আছে, কিন্তু ওই যে বললাম যে নিজের লাইফস্টাইল দ্বারা বিতাড়িত হয়ে যায় মিউজিক থেকে। দেখেন জেলে বসে তারাই গান লেখে যারা জেলটাকে এনজয় করে না। আমি তো এনজয় করছি, মানে আমি তো বাইরের থেকে আরেকটা ডিফারেন্ট লাইফস্টাইল পাইছি। প্রথম 4-5 দিন মেনে নিতে কষ্ট হয়েছে, বাট যখন মেনে নিছি যে আমার একটা টাইম এখানে থাকতে হবে, মেনে নেওয়ার পরে তার কষ্ট হয়নি। আমি অ্যাকচুয়ালি রিহ্যাব খাটছি, বুঝছেন। আমি প্রায় 11 মাস রিহ্যাবে থাকছি। সো রিহ্যাব যেটা করে আপনাকে, রিহ্যাব হচ্ছে মেনে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। তো ওই এক্সপিরিয়েন্সটা যেহেতু আমার ছিল, রিহ্যাবে বলা হয় যে 16টা জেলখানার সমান হচ্ছে যে কঠিন জায়গা হচ্ছে যে রিহ্যাব। 16টা জেলখানা, তো আমি 16 গুণ কম কষ্ট করছি জেলে। রিহ্যাবে যেটা করছে আমার এক্সপিরিয়েন্স আছে, আমার কষ্ট করার এক্সপিরিয়েন্স আছে। তো আমার ওইটা প্রবলেম হয়নি। যখন মেনে নেওয়া যায় তখন মেনে নিলে সব কিছুই ভালো লাগে। জেলখানায় কিন্তু আপনি চাইলেই মানে আপনার অ্যাকোমোডেশন অনেক বেটার করতে পারেন। এটা হচ্ছে ডিপেন্ড করে যে মানে আপনি আপনার প্রভাব কত দূর বা আপনার জ্ঞান কত দূর, আপনি কি জেলবাজ কিনা। জেলবাজের একটা বিষয় আছে। সো জেলবাজি খুব ভালোভাবেই বুঝে নিছি, বিকজ আমি 16 গুণ কঠিন জায়গায় 11 মাস থাকছি। আমার 37 দিন জেলখানায় থাকতে ওদেরকে আমি মানে একদম নিজের করে নিচ্ছি, যেটাকে বলে যে নোবেল ভাই। আই উড লাইক টু রিকোয়েস্ট দ্য জেল কর্তৃপক্ষ যে আমি যেহেতু বাইরে আছি, আপনি চাইলে আমাকে ভেতরে ডাকতে পারেন, সমস্যা নেই। মানে প্লিজ, আমি একটা কনসার্ট করতে চাই, বাট ওই হিসাবে না, হাজতি হিসাবে না, মানে অ্যাজ এ সিঙ্গার হিসেবে জেলের ভিতরে ঢুকে একটা কনসার্ট করতে চাই, মানে যেখানে আমি হাজতি না আর কি। হাজতি অবস্থায় একবার শো করছি, কয়েকদিন না, হাজতি অবস্থায় শো করছি আমি অ্যাজ আ পারফর্মার হিসেবে। আর আমি যখন শো করতে যাই, আমি নিজেকে কখনো স্টার ভাবি না, আমি নিজেকে ভাবি অ্যাজ লাইক আ ফুটবল প্লেয়ার, যে আমার পারফর্ম করতে হবে এখানে 90 মিনিট আমার পারফর্ম করতে হবে। আমি তো 90 মিনিটের ওরকম একটা শো করি। সো আমি ভাবি নিজেকে একটা ফুটবল প্লেয়ার, যে আমার গলাটা না বসুক, বা আমি পানি খেয়ে গলাটাকে মানে করে রাখি, মানে হাইড্রেট করে রাখি, যাতে করে মানে আমার পারফরমেন্সটা পুরোপুরি স্মুথলি কাটে আর কি।